গরমে সকালবেলা পান্তা ভাত খাবো বলে আজকের বানিয়েছিলাম মোচার চপ, বাঙালি ট্রেডিশনাল মোচার চপ। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো এইভাবে এরকম করে একটু সাজিয়ে নিয়েছি। আর ছোটোবেলায় আমরা এই মোচার খোলাগুলোকে দিয়ে নৌকো বানিয়ে বানিয়ে খেলা করতাম। তো যাই হোক, একটু তোমাদের সাথে সাজিয়ে জাস্ট দেখালাম। তো প্রথমে মোচাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই কটা মোচা দিয়েই আজকের মোচার চপ বানাবো। তো এই মোচাগুলোর মধ্যে থেকে এই যে সুর মতো যেগুলো সাদা সাদা, এইগুলো প্রথমে কিন্তু এর থেকে বার করে দিতে হবে। এইগুলো কিন্তু খাওয়া যায় না, তো সেই জন্য প্রথমে চলো এইগুলো বের করে নিই। অনেকগুলো আছে, দেখে দেখে বের করে নিতে হবে। তো এই দেখো সবগুলো বের করে নিয়েছি। এই যে সাদা সাদা ফুল টাইপের, জানি না কি বলে এগুলোকে, তো এইগুলো এই মোচা থেকে বের করে দিতে হবে। বের করে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি দু চারটে আলু, দু চারটে না, মোটামুটি 4-5টা ছোটো ছোটো আলু নিয়েছি। এইগুলো প্রেশার কুকারে প্রথমে আমি কিন্তু সেদ্ধ করে নেব। আর এই মোচাগুলোও দিয়ে দিলাম, আর এই কেটে রাখা আলুগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো এবারে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে একটা বড় মাপের পেঁয়াজ সেটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে অনেক কিছু দেওয়া হবে। তার আগে যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম সেই আলুগুলো একটু মেখে নেই। তো খুব গরম ছিল, গরমের মধ্যে আমি এগুলোকে মেখে নিলাম। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। রসুন আর আদাটা ভালোভাবে মানে গন্ধ চলে গেলে, ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই থেসে রাখা যে আলুটা, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ওই সেদ্ধ করা মোচাগুলো এর মধ্যে তুলে দিলাম। তারপরে কিছু বাদাম এর মধ্যে অ্যাড করলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে নেড়ে চেড়ে নেওয়ার পরে যে মাখো মাখো যে ব্যাপারটা হয়েছে না, এটাই মনে হচ্ছে খেয়ে নিই, খুব সুন্দর হয়েছে এটা। তো এটা এবারে তুলে নিলাম। নিয়ে একটা প্লেটে আমি কিছু বেসন নিয়ে নিলাম। তারপরে আরেকটা বাটিতে আমি নিচ্ছি আর একটু বেসন। এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব। এর মধ্যে কিছুই দিতে হবে না, শুধু একটু খাওয়া সোডা, একটু লবণ আর একটু হলুদ দিয়ে জল দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে জলের মতো পাতলা নয়, মোটামুটি যেরকম বেগুনি ভাজতে গেলে যেরকম ব্যাটার লাগে সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এইবারে এই যে মোচার যে একটা বানিয়েছি সেটাকে ভালো করে পাতলা পাতলা করে, একটু গরম আছে সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, তো হাত দিয়ে এটাকে চপের মতো আকার করে নিতে হবে। তোমরা চাইলে একটা চিকচিকার মধ্যে দিয়ে কিছু বাটি ফাটি দিয়ে মানে পাতলা পাতলা করে নিতে পারো, যেভাবে চপ বানায়। তো আমি হাত দিয়েই করলাম। তারপরে ওই যে প্লেটে আমি বেসন নিয়েছি সেই প্লেটে বেসন একটু এপাশ ওপাশ দিয়ে বেসনের যে ব্যাটার আছে সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। আর এগুলো কিন্তু সম্পূর্ণ সাদা তেলে ভাজতে হবে, সাদা তেলে ডুবন্ত তেলেই ভাজবে, তবে খেতে ভালো লাগবে, যেরকম চপ ভাজে সেই রকমই। তো এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর চপগুলো কিন্তু বেশ মচমচে হয়েছে। তো আমি আস্তে আস্তে সবগুলো একেবারে ভেজে নিচ্ছি। আর এই মোচার চপ খেতে কারা কারা ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো প্রথমের দিকে যেগুলো বানিয়েছিলাম একটু মানে গোল গোল ভালোভাবে হয়নি, তবে লাস্টে যেগুলো ভেজেছিলাম 2-3টে সেগুলো কিন্তু ভালোভাবে গোল গোল করে হয়েছে। তো মোচার চপ আমার কিন্তু একেবারে সবগুলো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে। অবশ্যই কিন্তু এরকম মোচার চপ বাড়িতে বানিয়ে খেও। আর আমি কিন্তু আজকে পান্তা ভাতে খাবো বলে বাড়িতে এরকম মোচার চপ বানিয়েছি। তো এই আমার মোচার চপ একেবারে কমপ্লিট। তো সবগুলো আমি মোচার চপ নামিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো বেশ গোল গোল হয়েছে। তো আজকের এই মোচার চপ কেমন হলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। ও হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।